সিলেটে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। তার নাম রহিমা বেগম। তার নিজের ছেলেই ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে তাকে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে সিলেট নগরীর শাহপরান এলাকায় বসবাস করতেন বদরুল ইসলাম। পেশায় ছিলেন একজন ইমাম। পরিবার পরিজন নিয়ে সবকিছু ঠিকঠাকই চলছিল তার। তবে হঠাৎ করেই গত 4 মাস আগে তার ইমামতির চাকরি চলে যায়। এরপর থেকেই অনেকটা মনমরা আর উদাসীন থাকতেন তিনি। উনি নাকি মসজিদের ইমাম আসতো, একটা মসজিদে অনেক মসজিদে পড়াইছেন। তারা তো সবাই বড় বড় প্রতিষ্ঠানের আছে। তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত শোনাবে, ইয়াসিন সূরা, সূরা মুলক পড়া, অবিরত পড়া। মানুষ হিসেবে দেন কেমন আসলেন? খুবই ভালো, সবাই হয়েছে খুবই ভালো। বদরুলের পিতা তাবলিগের চিল্লায়। অন্যান্য দিনের মতোই গত 31 আগস্ট রাতে তার ভাবি নিজের ঘরে ও বদরুল এবং তার মাও ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার ভাবি দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। চিৎকার চেঁচামেচির পর প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন। তারপর শাশুড়ির ঘরে গিয়ে দেখেন তার পেটে ছুরিকাঘাত করা এবং রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে আছে। বদরুলেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় 999 নম্বরে কল দিলে পুলিশ বাসায় পৌঁছে। শোনা গেছে না, ওরা বুড়ের দিকে ঘটনাটা ঘটছে। বুড়ের দিকে ঘটনাটা ঘটছে, কিন্তু তার মানে ওরা তো কর্নারে পড়ছে, একটা বুঝাবুঝি যায় নাই। শাহপরান থানা পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম হত্যা করেছেন বলে তাদের ধারণা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সোমবার সকাল 11টার দিকে 999-এ কল দিলে শাহপরান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর 1:30টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত রহিমা বেগম সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন শাহপরান আবাসিক এলাকার 2 নং রোডের 7 নং বাসার আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফফারের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইয়র গ্রামে। বদরুল ইসলাম ইমামতি পেশায় নিযুক্ত থাকলেও গত 4 মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় ছিলেন। তিনি তার বাবা মার চতুর্থ সন্তান। অপর একটি সূত্র জানিয়েছে, বদরুল কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। তারা মসজিদের ইমামতি বাইরে বাড়ে, জানিয়ে তারা সবাই। আর ওনারা যে আঙ্কেলটা তার নাম তো তাবলিকে, সিল্লা বললেন না, 6 তারিখ মনে হয় আমি শেষ হয়ে যাবো। খুবই জানি ওনার মাঝে আমরা 90 মাথাইতাম, 5 ওয়াক্ত নামাজ, মানে খুবই স্মার্ট ভাবে বোধ মোবাইল কথা হইতা, সবার সাথে আন্তরিকতাটা খুবই ভালো আছে।